নতুন সরকারের প্রথম 6 মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও সামগ্রিকভাবে নেতিবাচক প্রবণতাই বেশি বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিষ্ঠানটির হিসাবে চলতি অর্থবছরের সরকারের রাজস্ব ঘাটতি 1,30,000 থেকে 1,40,000 কোটি টাকা হতে পারে। একই সময়ে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের 3 প্রধান শিল্পাঞ্চলে 95টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে 61,881 জন কর্মসংস্থান হারিয়েছেন। সোমবার সকালে সিপিডির আয়োজনে নতুন সরকারের প্রথম 6 মাস একটি অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক মিডিয়া সংলাপে এই সব তথ্য তুলে ধরা হয়। সংলাপে সিপিডির সম্মানীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার দায়িত্ব নেয়ার সময় অর্থনীতি কাঠামোগত নানা সমস্যার মধ্যে ছিল। একই সময়ে বৈশ্বিক পরিস্থিতিও অনুকূলে ছিল না। তবে দায়িত্ব নেয়ার সময়কার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকার কোনো সমন্বিত তথ্যভিত্তিক দলিল তৈরি না করায় এখন সরকারের বিভিন্ন পদক্ষেপ ও অর্থনৈতিক অগ্রগতি মূল্যায়ন করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, নতুন সরকারের কাছে বড় দুটি প্রত্যাশা ছিল: অর্থনৈতিক পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়িয়ে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর প্রত্যাশা থাকলেও সামগ্রিক চিত্রে অস্বস্তির জায়গাই বেশি। ডক্টর দেবপ্রিয় বলেন, সরকার উত্তরাধিকার সূত্রে পাওয়া কাঠামোগত সমস্যার কথা বারবার বলছে, কিন্তু সরকার দায়িত্ব নেয়ার সময় অর্থনীতির প্রকৃত অবস্থা কি ছিল তার কোনো সমন্বিত তথ্যভিত্তিক দলিল তৈরি করা হয়নি। ফলে এখন সরকারের বক্তব্যের সঙ্গে পরিসংখ্যানের সমন্বয় করা কঠিন হচ্ছে।